প্রিয় ভাইয়ের আমার, হতাশ হবার কোনো কারণ নাই। আজ ফিলিস্তিনের জমিনে ম্যাসাকার করেছে ইহুদির বাচ্চারা। আজ ফিলিস্তিনের জমিনে আমাদের শিশুদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে। হয়তো এটা সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ন্ত্রণ করেন। সময় নিয়ন্ত্রণ পৃথিবীর কেউ করে না। আপনারা এই বাংলার জমিনের দিকে তাকালেও বুঝতে পারবেন যে বাংলার জমিনে এমন এক জগদ্দল পাথর জালিম সরকার ছিল যারা কিনা 41 সালের আগে এই বাংলার জমিন থেকে যাবে না। তারা বারবার এই কথা বলেছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষেই ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে চূড়ান্ত পতন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আজ ফিলিস্তিনের জমিনে ওই রাফা নগরী শূন্য হয়েছে ঠিক। আজ প্যালেস্টাইনের জমিনে ওই গাজার অধিবাসীরা শূন্য হয়ে গেছে ঠিক। আজ ফিলিস্তিনের জমিন থেকে আমার বাকি ভাইগুলো, বাকি বোনগুলো তারা ফিলিস্তিনের জমিন ছাড়তে বাধ্য হয়েছে ঠিক। তবে সেই দিন বেশি দূরে নয়, ওই ফিলিস্তিনের জমিনে আরো শক্তি নিয়ে, আরো সাহস নিয়ে আমাদের মুসলিম ভাইরা ফিরে আসবেই। আবারও গুগলে প্যালেস্টাইন নাম ভেসে উঠবেই, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইমাম মাহাদি হয়তোবা কিছু সময়ের ব্যবধান, হয়তোবা তিনি আবার সেখান থেকেই দলবল নিয়ে কালো পতাকার ঝান্ডা হাতে নিয়ে তিনি আবার প্যালেস্টাইনে আসবেন। কারণ বিশ্বনবীর আরেকটি হাদিস, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি যে জায়গায় অবতরণ করবেন সেই জায়গাটি হচ্ছে বাইতুল আকসা। এবং হাদিসে উল্লেখ রয়েছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি বাইতুল আকসার সিঁড়িতে নামবেন। তিনি নেমেই মসজিদে ঢুকে দেখবেন সেখানে মুসল্লিরা রয়েছে এবং তাদের নেতা ইমাম মাহাদি রয়েছেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ইমাম মাহাদি বাইতুল আকসাকে কেন্দ্র করে তিনি প্রথম মিশন চালাবেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় আজকে যারা নির্যাতিত হয়েছে তাদের দলনেতা হিসেবেই ইমাম মাহাদি সেই প্যালেস্টাইনের জমিনে আসবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এবার আসুন একটু বাংলার জমিন থেকে অন্তর্চক্ষু ফিলিস্তিনের জমিনে ফেলি। ফিলিস্তিনের জমিনের ওই মুসলমানদের কি অপরাধ ছিল? ফিলিস্তিনের জমিনের আমাদের শিশু, নিষ্পাপ শিশু, শত শত শিশুদেরকে ওরা নির্মমভাবে হত্যা করেছে, যেগুলোর ভিডিও ফুটেজ আপনারা নিজেরাও দেখেছেন। দেখেন নাই? অতর্কিত হামলা চালিয়েছে মাহে রমজানেও, যখন কিনা যুদ্ধবিরতি ছিল। ঈদের 2-4 দিন আগে ম্যাসাকার করে দিল রাফা নগরী, ম্যাসাকার করে দিল গাজা। আজ গুগল ম্যাপে তাকিয়ে দেখুন প্যালেস্টাইন নামের কোনো দেশ গুগলের ম্যাপে নাই। বিশ্বের এই জমিন থেকে ওরা ফিলিস্তিনকে মুছে ফেলেছে। তবে হতাশ হবার কোনো কারণ নাই। বিধর্মীদের যেখানে শুরু, বিধর্মীদের কাফের গোষ্ঠী, কুফরি শক্তির যেখানে শেষ, মুসলিম জাতির ঠিক সেখান থেকেই শুরু। ঠিক না? আপনাদের জানা আছে হয়তোবা ফেরাউনের কথা। এটা কে না জানে? আমার দেশের মুসলমানেরা কে না জানে? মিস্টার ফেরাউন, মুসার অনুসারী যারা, ওই বনে ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানদেরকে হত্যা করেছিল। কেন? যাতে মুসা নামের কোনো শিশু বড় হতে না পারে, ফেরাউনের সিংহাসন তছনছ করে দিয়ে নতুন করে এবার আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারে। এজন্য মিস্টার ফেরাউন স্বপ্নযোগে সেটা দেখেই শিশু হত্যা করেছিল নির্বিচারে। হাজার হাজার শিশু হত্যা হয়েছিল ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ঘটনার দিকে যাব না, শুধু আপনাদেরকে তুলনা করে বোঝানোর চেষ্টা করছি। মূসা আলাইহিস সালামকে ফেরাউন শেষ করতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মূসাকে হেফাজত করেছেন। নির্যাতন হলো মূসা আলাইহিস সালাম যখন শিশু,
আর সেই নির্যাতনের জবাব ফেরাউন পেয়েছিল প্রায় 40 বছর পর। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম মিশরের জমিন থেকে এক কিবতীকে হত্যা করে মাদায়েনে চলে গিয়েছিলেন। অপরাধী হয়ে গিয়েছিলেন, ফেরারি হয়ে আত্মগোপন করেছিলেন মাদায়েনে। সেখানে বিয়ে করেছেন, সংসার করেছেন। 8 বছর পর মূসা আলাইহিস সালাম তিনি আবার মিশরের জমিনে আসেন আল্লাহর নির্দেশে। আর ফেরাউনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, দাওয়াতি অভিযান চালান। ফেরাউনকে অনেকবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ফেরাউন সেটা শোনে নাই, ফেরাউন কবুল করে নাই। মূসা আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিনের ফেরাউনের পতন দিয়ে দিলেন। ফেরাউন যে পথে, যে নদীতে, যে লোহিত সাগরে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই লোহিত সাগরের পানিতে ফেরাউন এবং তার অনুসারীদেরকে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, হতাশ হবার কোনো কারণ নাই। আজ ফিলিস্তিনের জমিনে ম্যাসাকার করেছে ইহুদির বাচ্চারা। আজ ফিলিস্তিনের জমিনে আমাদের শিশুদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে। হয়তো এটা সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ন্ত্রণ করেন। সময় নিয়ন্ত্রণ পৃথিবীর কেউ করে না। আপনারা এই বাংলার জমিনের দিকে তাকালেও বুঝতে পারবেন যে বাংলার জমিনে এমন এক জগদ্দল পাথর জালিম সরকার ছিল, যারা কিনা 41 সালের আগে এই বাংলার জমিন থেকে যাবে না। তারা বারবার এই কথা বলেছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষেই ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে চূড়ান্ত পতন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আজ ফিলিস্তিনের জমিনে ওই রাফা নগরী শূন্য হয়েছে ঠিক। আজ প্যালেস্টাইনের জমিনে ওই গাজার অধিবাসীরা শূন্য হয়ে গেছে ঠিক। আজ ফিলিস্তিনের জমিন থেকে আমার বাকি ভাইগুলো, বাকি বোনগুলো, তারা ফিলিস্তিনের জমিন ছাড়তে বাধ্য হয়েছে ঠিক। তবে সেই দিন বেশি দূরে নয়, ওই ফিলিস্তিনের জমিনে আরো শক্তি নিয়ে, আরো সাহস নিয়ে আমাদের মুসলিম ভাইরা ফিরে আসবেই। আবারও গুগলে প্যালেস্টাইন নাম ভেসে উঠবেই, এতে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আসবে, যে দলের নেতা থাকবে ইমাম মাহদী, যে দলের নেতা থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী। প্রিয় ভাইরা আমার, আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, খোরাসান এমন একটি জায়গা, যে জায়গাটা এদিকে তুর্কিস্তান, উজবেকিস্তান, তুরস্ক আর উজবেকিস্তানের পাশে একটি জায়গা। প্রিয় ভাইয়েরা আমার, পাশে রয়েছে মিশর। একান্ত আপনজনেরা হাদিসে এসেছে, কারাহ নামক জায়গায় ইমাম মাহদীর জন্ম হবে। কারাহ নামক জায়গাটি হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা সীমান্তবর্তী, তুর্কিস্তানের সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা হচ্ছে কারাহ, যেখানে ইমাম মাহদীর জন্ম হবার কথা। এমনও তো হতে পারে আজ যে বোনগুলো, যে ভাইগুলো যারা বাধ্য হলো এই প্যালেস্টাইন ছাড়তে, হয়তোবা সেই বোনের গর্ভে ইমাম মাহদী আছেন। এমনও তো হতে পারে যে ভাই বোনগুলো সন্তানদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে প্যালেস্টাইন ছেড়েছেন, তাদের ভিতরে একজন ইমাম মাহদী রয়েছেন, যারা কিনা এখন ওই খোরাসানের আশেপাশেই যারা আশ্রয় নিয়ে এখন থাকবেন। হয়তোবা সেই মূসার মতোই হবে। মূসাকে যেমন শেষ করতে চেয়েছিল, পারে নাই, অনুরূপ ইমাম মাহদী হয়তোবা কিছু সময়ের ব্যবধান, হয়তোবা তিনি আবার সেখান থেকেই
দলবল নিয়ে কালো পতাকার ঝান্ডা হাতে নিয়ে তিনি আবার প্যালেস্টাইনে আসবেন। কারণ বিশ্বনবীর আরেকটি হাদিস, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি যে জায়গায় অবতরণ করবেন সেই জায়গাটি হচ্ছে বাইতুল আকসা। এবং হাদিসে উল্লেখ রয়েছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি বাইতুল আকসার সিঁড়িতে নামবেন। তিনি নেমেই মসজিদে ঢুকে দেখবেন সেখানে মুসল্লিরা রয়েছে এবং তাদের নেতা ইমাম মাহাদি রয়েছেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ইমাম মাহাদি বাইতুল আকসাকে কেন্দ্র করে তিনি প্রথম মিশন চালাবেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় আজকে যারা নির্যাতিত হয়েছে তাদের দলনেতা হিসেবেই ইমাম মাহাদি সেই প্যালেস্টাইনের জমিনে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদে থাকবেন, মুসল্লিরা থাকবেন। ঈসা আলাইহিস সালামকে সম্মান করে ইমাম মাহাদি বলবেন, আপনি যান সামনে নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি ইমাম, আপনি এই জাতির ইমাম, আপনি নামাজ পড়ান। ইমাম মাহাদি নামাজ পড়াবেন, ইমামতি করবেন ইমাম মাহাদি। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ইমাম মাহাদির সঙ্গে বাইতুল আকসার সম্পর্ক রয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আশাদ্দান নাসি আদাওয়াতা লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদাররা শোনো, তোমাদের চূড়ান্ত দুশমন হবে দুইটি জাতি। কয়টি জাতি? একটা হলো ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, আরেকটা হলো মুশরিক। ইহুদি হলো ইসরায়েলের ইহুদি। আপনারা ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীর জমিনে এই দুইটি জাতি, তাদের দুইটি দেশ। ইহুদিদের একটা দেশ ইসরায়েল, সারা বিশ্বব্যাপী একটাই দেশ ইহুদিদের, সেটা ইসরায়েল। সারা বিশ্বের জমিনে মুশরিকদের একটি দেশ, সেটা হচ্ছে হিন্দুস্তান, ভারত। কথা কি বোঝা যায়? আল্লাহর কোরআন বলেছে ইহুদি এবং হিন্দু মুশরিক, যারা মুশরিক আর যারা ইহুদি, এরা মুসলমানদের চূড়ান্ত শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বিশ্বের জমিনে তাকান, মুসলিমদের উপর যত নির্যাতন হচ্ছে, যত খুনাখুনি হচ্ছে, রক্তপাত হচ্ছে, এই ইহুদি এবং এই মুশরিক, এই দুই গোষ্ঠী বেশি নির্যাতন চালাচ্ছে। কথা বলো ঠিক কিনা? এজন্য রাসূলের সেই হাদিস, ইমাম মাহাদি আসবেন, গাজওয়াতুল হিন্দের ডাক দিবেন, মুসলমান যুবকদেরকে নিয়ে ইমাম মাহাদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবেন। সেই জিহাদে মুসলমানদের রক্ত ঝরবে বেশি, সেই জিহাদে মুসলমানদের সংখ্যা শহীদ হবে বেশি, কিন্তু সেই জিহাদে মুসলমানদের বিজয় হবে সেটা 1450 বছর আপনার আমার নবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহাদি আসবেন, তার টার্গেট হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি আসবেন দাজ্জালকে খতম করার জন্য। আর দাজ্জালের ডানে আর বামে সৈনিক হিসেবে 70,000 সৈনিক থাকবে, যারা হবে ইহুদি। কথা বলেন ঠিক কিনা? তার মানে ঈসা আলাইহিস সালামের মিশন হলো ইহুদিদের বিরুদ্ধে, আর ইমাম মাহাদির মিশন হলো ওই মুশরিকদের বিরুদ্ধে। আর এটাই হবে ফাইনাল টুর্নামেন্ট, এটাই হবে ফাইনাল খেলা, চূড়ান্ত খেলা। কারণ তারপরে এই বিশ্বের জমিনে সোনালী একটা যুগ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, দান সদকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, এই সমস্ত আমল করলেই ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত হবে না। বরং সমস্ত আমলগুলোর পাশাপাশি বিশেষ একটি আমল তোমাদেরকে করতে হবে। সেই আমলটির নাম হলো জিহাদ, সেই আমলটির নাম হলো জিহাদ, সেই আমলটির নাম হলো জিহাদ। জিহাদ ছাড়া মুসলিম জাতির বিকল্প আর কোনো হাতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য। আমার দেশের কিছু লোকেরা হাদিস শোনায়, তারা বলে জীবন বাঁচানো ফরজ। এটা তো কই পাইছে আল্লাহ জানে, কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। এরা বলে জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ নয়, বরং আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেয়া ফরজ।
ঠিক কিনা বলেন? সুতরাং সেই জিহাদের আমল করতে হবে। সেই জিহাদের আমল ছাড়া এই মুসলিম জাতি আর কখনো নেতৃত্ব আর কর্তৃত্ব ফিরে পাবে না। নেতৃত্ব আর কর্তৃত্বের আমল একটাই, সেটা হলো জিহাদ। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তাদের প্রধান কাজ হলো তারা লড়াই করবে, দিন কায়েমের জন্য তারা লড়াই করবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা লড়াই করবে। আবার যারা কাফের, তারা চুপ করে বসে থাকবে না, তাদেরও কাজ রয়েছে। যারা কাফের, তাদের কাজ হলো তারা ওই দিন কায়েমের বিরুদ্ধে লড়াই করবে, তারা তগুতের পক্ষে লড়াই করবে, তারা জালিমের পক্ষে লড়াই করবে, তারা ইবলিসের পক্ষে লড়াই করবে, তারা ইহুদিদের পক্ষে লড়াই করবে, তারা মুশরিকদের পক্ষে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলকে এত বেশি গুরুত্ব দিলেন, এই জিহাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ দিয়েছেন, সমস্ত আমলগুলির ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জিহাদের আমলকে। শুধু তাই নয় ও আমার ভাইরা, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবারও বলছি, ভাওলাগঞ্জের মুসলমানেরা, নামাজের কথা এসেছে 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ 1 বার, জাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরে, সেই একই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, এই নির্দেশ এসেছে 917 বার। 917 বার, 917 বারের নির্দেশ। জিহাদ, জিহাদ করো গোলাম, জিহাদ করো, জিহাদ। এই জিহাদ তোমাকে ইহকালীন শান্তি দিবে, পরকালের মুক্তি দিবে। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? জিহাদ মানে কি বোমাবাজি করা? জিহাদ মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করা? কিন্তু বিগত 16টি বছর জালিম সরকার, তারা নিরপরাধ নির্দোষ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, কাউকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছিল, কাউকে কাউকে গুম করেছিল, আয়না ঘরে রেখেছিল। তাদের অপরাধ ছিল তারা জিহাদের কথা বলেছিল। ঠিক না? জিহাদের কথা বলার কারণে সন্ত্রাসী বলে, দেশদ্রোহী বলে, রাজাকার বলে, মানবতা বিরোধী বলে তাদেরকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। অনেককেই জেলখানার ভিতরে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই জালিমদেরকে হাইলাইট করার কোনো প্রশ্নই আসে না। ভালো করে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আমরা কোরআনের কথা বলতে এসেছি, আমরা কোনো দলকে হাইলাইট করতে এখানে আসি নাই। আর আওয়ামী লীগের কথা যদি এসে যায় প্রসঙ্গত কারণে, তাহলে জালিম হিসেবে এই কথাগুলো হবে। আওয়ামী লীগ এটা বাংলাদেশের ইতিহাসে অভিশপ্ত একটি নাম। আপনারা যাই বলুন না কেন, আওয়ামী লীগের পক্ষে কোনো মানবতা আমরা দেখাতে এখানে আসতে পারি না। সম্মানিত ভাইরা, স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আওয়ামী লীগের যত জুলুমের ফিরিস্তি রয়েছে, এইগুলো যদি এক এক করে যদি লিস্ট করে যদি বলা হয়, রাত শেষ হয়ে যাবে, কিন্তু তাদের অত্যাচারের বর্ণনা করা শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সব দলকে খুশি করার জন্য আলোচনায় আসি না। কোন দল আমাদের দুলাভাই নয়।
আমরা কোরআনের কথা বলতে এসেছি। কোরআনের সঙ্গে কোন দলের যদি মিলে যায় সেই দলকে আমরা সমর্থন করব। আমরা কোরআনের বক্তব্য দিতে এসেছি। কোরআনের সঙ্গে যদি কোন দলের সংঘর্ষ তৈরি হয় ওই সাংঘর্ষিক দলকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের স্পষ্ট ভাষায় জেনে রাখুন, মক্কার জমিনে আবু জেহেল বদরের যুদ্ধে খতম হয়েছিল ঠিক, কিন্তু মক্কার জমিন থেকে জালিম শূন্য হয় নাই। কারণ আবু জাহেলের পর আবু সুফিয়ান মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইরা, স্পষ্ট ভাষায় জেনে রাখুন, হক যদি পৃথিবীতে থাকে পাশাপাশি বাতিল পৃথিবীতে থাকবে। সুতরাং ভাববেন না আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তারা পালিয়ে গিয়েছে আর আপনাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এমনটা ভাবলে ভুল করবেন। সম্মানিত ভাইরা আমার, বাতিল শক্তি বিভিন্ন রূপ ধারণ করে আপনার আমার সামনে আসবে। খুব চিন্তা ভাবনা করে আস্তে ধীরে পা ফেলতে হবে। কারণ এই জিহাদ, দিন কায়েমের এই লড়াই, দিন কায়েমের আন্দোলন নবী রাসূলরা করেছেন। যাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আসেন নাই, তাদেরকেও সমকালীন সেই সময়ের জালিমরা বরদাস্ত করে নাই। সুতরাং এই সময়েও সেই নবী রাসূলদের সেই কাজ, একই কাজ যদি আপনি আমি করি, আমাদেরকেও তারা ছাড়বে না। নবী রাসূলদের এত সুন্দর চরিত্র, তাতেই তারা তাদের মন জোগায় চলতে পারে নাই। আর আপনি আমি আব্দুল বারী, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমাদের চরিত্রের নাই ঠিক ঠিকানা, আমরা কেমনে তাদের মন জয় করব? ঠিক কিনা বলেন? সুতরাং দিন কায়েমের আন্দোলন করতে হবে, আর সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। জালিমের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ইসলাম বিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আমরা প্রয়োজনে দাঁড়িয়ে মারা যাব, কিন্তু জালিমের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং গোলামেরা দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এই জিহাদ যতদিন আমাদের মুসলমান জাতি যতদিন করেছিল, এই বিশ্বের নেতৃত্ব আমাদের মুসলিমদের হাতেই ছিল। হযরতে ওমরের পায়ের কাছে খ্রিস্টানেরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বছরে 2 বার ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত। এই হযরতে ওমরের কাছে, আমাদের কাছে এসে, আর সেই মুসলিম জাতি আমরা ওই বিধর্মীদের পায়ের নিচে পড়ে আছি। কারণ কি? কারণ একটাই, ওই সময়ের মুসলমানরা জীবন দেওয়াকে ভালোবাসত, আর এই সময়ের আমরা জীবনকে বাঁচাতে ভালোবাসি, জীবন দেয়াকে ভালোবাসি না। এই মুসলিম জাতি যতদিন জীবনের মায়া করবে ততদিন গোলাম হয়ে থাকবে। এই মুসলিম জাতি আজ এখন যদি শপথ নিয়ে রাজপথে বের হয়, জীবন বিলিয়ে দেব এই প্রত্যয় নিয়ে যদি বের হয়, এই জাতিকে কেউ রুখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে রাতে বাসর করেছেন। ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায়ের পর সকালবেলা স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করেন, গোসল ফরজ হয়ে যায়। কে বা কারা যেন ডেকে ডেকে বলছিল, নবীকে উহুদের ময়দানে খতম করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা এই কথাটুকু শুনে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার প্রাণের বিবি, তরবারি আমার হাতে তুলে দাও। আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকিয়ে থাকব। আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, অথচ কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে। এটা হতে পারে না। ও আমার প্রাণের বিবি, হাতে তরবারি তুলে দাও। আমি এই মুহূর্তে উহুদের ময়দানে যাব। আমার নবীর গায়ে যারা আঘাত করেছে তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করব। যদি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই, প্রাণের বিবি আমার ক্ষমা করে দিও, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা ছুটে গেলেন উহুদের ময়দানে, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের বিরুদ্ধে। জিহাদে সম্মুখ সমরে তিনি অবতীর্ণ হলেন। অসংখ্য কাফেরদেরকে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন।
বাতিলের কাছে মাথা নত করেন নাই, জীবন বিলিয়ে দিয়েছেন অকাতরে। আমরা সেই হানজালার উত্তর সুরি, আমরা জীবন দিতে ভালোবাসি কিন্তু বাতিলের সামনে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরত জাফর বিন আবু তালিব। জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, নবী ঘোষণা করলেন সেই যুদ্ধের ময়দানে সেনাপতি 3 জন। জাফর বিন আবু তালিব বুঝতে পেরেছেন আজকের জিহাদের ময়দান থেকে প্রাণে বাঁচার কোনো সন্দেহ নাই, অবকাশ নাই, আজকে শহীদ হতেই হবে। কারণ সেনাপতির নাম ঘোষণা হয়েছে 3 জন। তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে তাকে শহীদ হতে হবে, জানতেন, তবুও কুণ্ঠিত বোধ করেন নাই। তিনি ছুটে চলেছেন জিহাদের ময়দানে। হযরত জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে কাফেরদেরকে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠাচ্ছেন। হঠাৎ করে একদল কাফের হযরত জাফর বিন আবু তালিবকে ঘিরিয়ে ধরলো। কাফেররা হযরত জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো। হযরত জাফরের কাছে ছিল কালেমার পতাকা, কালেমার পতাকা জমিনে পড়ে গেল। হযরত জাফর বিন আবু তালিবের শরীরে ক্ষত বিক্ষত করে তারা আঘাত করতে লাগলো। হযরত জাফর বিন আবু তালিব জমিনে শুয়ে পড়লেন, লুটিয়ে পড়লেন, বাঁচার কোনো আর উপায় নাই। তাকে অসংখ্য জায়গায় ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। হযরত জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন ওই জমিনে। হঠাৎ করে তিনি চোখ খুললেন। জাফর বিন আবু তালিব মরতে মরতে তিনি চোখ খুলে দেখলেন কালিমার পতাকা মাটিতে পড়ে আছে। তিনি ভাবলেন কালিমার পতাকা মাটিতে পড়ে আছে, কাফেররা এই কালিমার পতাকাকে পায়ের নিচে পিষ্ট করবে, এই পতাকা কালিমার পতাকা অপমানিত হবে। এটা তিনি ভেবে হযরত জাফর বিন আবু তালিব, তার তো হাত নাই, হাত কেটে ফেলা হয়েছে। হযরত জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই বীর মুজাহিদের উত্তরসূরি, আমরা জীবন দিতে রাজি আছি, কাফেরদের সামনে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জিহাদের আমল থাকবে যতদিন আমরা মুসলিম জাতি বীরত্ব নিয়ে বেঁচে থাকতে পারবো ততদিন। ঠিক কিনা বল? আবারও যদি এই জাতি জিহাদের আমল করে, আজকের মিডিয়া ইহুদি আর খ্রিস্টানদের হাতে, আজকের তথ্য প্রযুক্তি শাসন করছে ইহুদি এবং খ্রিস্টানেরা, আজকে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইহুদি এবং খ্রিস্টানেরা, আজকে তাম বিশ্বের জমিনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয় সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদি এবং খ্রিস্টানেরা। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আর যদি এই মুসলিম জাতি জিহাদের আমলের মাধ্যমে নেতৃত্ব আর কর্তৃত্ব যদি নিজের হাতে তুলে নিতে পারে, তাহলে মিডিয়া বলেন, অর্থ বলেন, ব্যবসা বলেন, তথ্য প্রযুক্তি বলেন, মরণাস্ত্র বলেন, সব কিছু মুসলমানদের হাতে থাকতো। আজকে আমাদের হাতে কিচ্ছু নাই, আমরা শূন্য। আর এই কারণে তারা আমাদের উপরে নির্বিচারে, কারণে অকারণে আমাদের উপরে হত্যাযজ্ঞ চালায়। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন অবতরণ করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবেন, দাজ্জাল যখন ঈসা নবীর কথা শুনতে পারবে, ঈসা নবী পৃথিবীতে এসেছে, এই খবর যখন দাজ্জালের কানে চলে আসবে, দাজ্জাল কিছুতেই আর সামনে আগাবে না, সামনে এক কদম বাড়াবে না। কারণ দাজ্জাল জানে ঈসা নবী পৃথিবীতে আসলেই দাজ্জালকে খতম করে দিবে। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আজকে তথ্য প্রযুক্তি, আজকে রাসায়নিক শক্তি, রাসায়নিক সমস্ত মরণাস্ত্র, সমস্ত কিছু ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা কেন বলছি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। হযরত ঈসা আলাইহিস সালাম কি
আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন, সময় মতো তিনি অবতরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আসমানে বসিয়ে রাখেন নাই, আসমানে এমনি এমনি তাকে রিজার্ভে রাখেন নাই। ও আমার ভাইরা, একান্ত আপনজনের আমার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ট্রেনিং দিচ্ছেন, রাসায়নিক ট্রেনিং দিচ্ছেন। আজকের পৃথিবীতে ইহুদিরা যেরকম সুপারসনিক বোমা আবিষ্কার করেছে, ইহুদিরা যেমন সুপারসনিক বোমা আবিষ্কার করেছে, যে সুপারসনিক বোমা কোন দেশে যদি এসে পড়ে, ওই দেশের মানুষদের উপরে ওই বোমা পড়তে হবে না। এরিয়ার ভিতরে যদি সুপারসনিক বোমা পড়ে যায়, ওই এরিয়ার ভিতরে, ওই দেশের ভিতরে যত মানুষ থাকবে, সমস্ত মানুষগুলোর শরীরের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে খসে খসে পড়ে যাবে। এমন বোমা তারা আবিষ্কার করেছে, যে বোমার রিয়াকশনে, গ্যাসের রিয়াকশনে পৃথিবীর মানুষগুলোর গোশত হাড্ডি থেকে খসে খসে পড়ে সমস্ত মানুষগুলো মারা যাবে। এমন রাসায়নিক বোমা তারা আবিষ্কার করেছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা আমার। হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পৃথিবীতে অবতরণ করবেন, ঈসা আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি যতদূর সামনের দিকে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদূর পর্যন্ত হযরতে ঈসার নাকের নিঃশ্বাসও যাবে। যতদূর চোখের দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত নাকের নিঃশ্বাস যাবে। আর যতদূর নাকের নিঃশ্বাস যাবে ততদূর যত ইহুদি থাকবে, যত কাফের গোষ্ঠী থাকবে, হযরতে ঈসার নাকের নিঃশ্বাসের রিয়াকশনে তাদের শরীরের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে খসে খসে পড়বে। তার মানে হলো ওই ইহুদিরা, ওই খ্রিস্টানেরা, ওই মুশরিকরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যে রাসায়নিক বোমা বানাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ছাড়াই, কোনো ধরনের উপাদান ছাড়াই সেরকম রাসায়নিক বোমা হযরতে ঈসা নবীর নাকের ভিতরে ঢুকায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন আসবেন তার নাকের নিঃশ্বাসে কাফের বেঈমানরা মরে সাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের জন্য ঈসা নবীর কথা শুনলেই পালাবে। ঈসা নবী পৃথিবীতে এসেছেন, এই খবর শোনা মাত্রই দাজ্জাল ইহুদি সৈনিকদেরকে ডাকতে বলবে, ও আমার ইহুদি সৈনিকরা, তাড়াতাড়ি আমাকে সেফটি জোনে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নিরাপদ জায়গায় নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যে জায়গাটাতে পালাবে সেই জায়গাটার নাম হলো বাবেলুদ। বাবেলুদ নামক জায়গায় সে লুকাবে। প্রিয় ভাইরা আমার, ইসরায়েলের জমিনে সেই বাবেলুদ অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে। ইসরায়েলের বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীর জমিনে এমন কোনো বুলডোজার তৈরি হয় নাই, পৃথিবীর জমিনে এমন শক্তিশালী কোনো বুলডোজার নাই। ওই বাবেলুদের ওই গেটটা ভেঙে ফেলতে পারে, দেয়ালটা ভেঙে ফেলতে পারে, এমন শক্তি, এমন বুলডোজার পৃথিবীর জমিনে আজ পর্যন্ত তৈরি হয় নাই। এই পৃথিবীর জমিনের সবচেয়ে শক্তিশালী পাথর দিয়ে তৈরি করা হয়েছে বাবেলুদ। বাবেলুদ, সেই বাবেলুদের একটি গেট রয়েছে। ও আমার যুবক ভাইরা, সারাদিন টিভি নাটক নিয়ে ব্যস্ত থাকেন প্রিয় ভাইরা আমার, ও আমার যুবক ভাইরা টিকটক নিয়ে ব্যস্ত থাকেন। একটা বার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যুবক ভাইরা, একটা বার গুগলে সার্চ দিয়ে দেখুন বাবেলুদ লিখে, আপনি সার্চ দিতে দেরি হবে, ছবি সহ ভিডিও সহ আসতে দেরি হবে না। বাবেলুদ তৈরি হয়ে গিয়েছে, যেখানে দাজ্জালকে ইহুদিরা লুকিয়ে রাখবে। সেই বাবেলুদের ভিতরে দাজ্জাল ঢুকে পড়বে, আর ভিতর থেকে লক করে দেওয়া হবে যাতে করে ঈসা নবী ঢুকতে না পারে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সুন্দর করে স্ক্যান করবেন, মস্তিষ্ক দিয়ে স্ক্যান করবেন। ওই যে এক্স রে মেশিনে, ওই যে আলট্রাসোনোগ্রাম মেশিনে যেমনভাবে শরীরটা ঢুকায়া দিলে যেমন শরীরের ভিতরে কি আছে না আছে, কি সমস্যা আছে কি নাই, এগুলো যেমন পরিষ্কার ছবিতে উঠে যায়, অনুরূপ ঈসা আলাইহিস সালাম পৃথিবীর চার পাঁচটা চোখ বন্ধ করে, শুধু একবার চোখ বন্ধ করে শুধু চার পাঁচটা একবার ঘুরবেন, ঘুরে তিনি স্ক্যান করে দেখবেন, মাথা দিয়ে মগজ দিয়ে তিনি স্ক্যান করে দেখবেন মিস্টার দাজ্জাল আর কোনো জায়গায় নয়। মিস্টার দাজ্জালকে দেখা যায় ইসরায়েলের জমিনে বাবেলুদের ভিতরে লুকিয়ে আছে। ঈসা আলাইহিস সালাম বাবেলুদের সামনে যাবেন, চিৎকার করে রাখবেন। ইহুদি সৈনিকরা হযরত
ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই বাবে লুদের গেটের সামনে দাঁড়িয়ে গেট খোলার জন্য তাগিদ দিবে, কিন্তু কেউ গেট খুলে দিবে না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম তার ডান পা যতটুকু উপরে তোলা যায়, ঈসা নবী ততটুকু ডান পা উপরে তুলে একটা লাথি শুধু মারবেন, বাবেলুদের গেটে একটা লাথি শুধু মারবেন। ঈসা নবী একটা লাথি মারতেই সেই গেটটা ভেঙে চুরমার হয়ে যাবে। ভিতরে ঢুকবেন, দাজ্জালকে ধরবেন, দাজ্জালকে কতল করে উল্টো করে পা ধরে ধরে টেনে হিসড়ে ঈসা আলাইহিস সালাম বাবেলুদ থেকে তার লাশটা বের করবে। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে মেসাকার করে দিয়েছে। হতাশ হবার কোনো কারণ নাই রে মুসলমান। রাত যত গভীর হয়, সূর্যোদয় তত নিকটে চলে আসে। আমাদের বাংলাদেশের কথা একবার ভেবে দেখুন না। আমরা বারবার বলেছি ধৈর্য ধরেন, সকাল খুব নিকটে। দেখেছেন তো, হুট করে আল্লাহ রাব্বুল আলামিন এই অমানিসার এই কঠিন নির্যাতনের রাত্রি পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নতুন সকাল উপহার দিয়েছেন, ঠিক কিনা বল? আজকে ফিলিস্তিনের জমিনে বড় নির্যাতন, বড় নির্মমতা হয়েছে। আজকে ফিলিস্তিনের জমিনে বড় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয়ে যায় মুসলমানদের বিজয় বেশি দূরে নয়। যেহেতু মুসলমানদের উপরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার মানে খুব নিকটেই মুসলমানদের বিজয় চলে আসবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে আমাকে ঈসা নবীর সৈনিক হবার জন্য, ইমাম মাহদীর সৈনিক হবার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একান্ত আপনজনেরা, যদি প্রশ্ন করি ইমাম মাহদীর সৈনিক হতে চান কি চান না? যদি প্রশ্ন করি ঈসা নবীর সৈনিক হতে চান কি চান না? আমার ভাইয়েরা, চাইলেই তো আর সৈনিক হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সৈনিক হতে গেলে আমাদেরকেও ঈমানদার হতে হবে, আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে, জিহাদের আমল আমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, ইমাম মাহদী চলে আসবেন যে কোনো সময়, যে কোনো বছর। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সুতরাং আমাদের আর বসে থাকার সুযোগ নেই। ও আমার যুবক ভাইরা, আসুন চরিত্রের সংশোধন করি, আসুন নিজেদেরকে মোমেন বানাই, আসুন নিজেদেরকে সমস্ত সংশোধন করে, ভুলগুলোকে সংশোধন করে নিজেদেরকে ইমাম মাহদীর যোগ্য সৈনিক হিসেবে তৈরি করি। ও আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, আজকের যুবকেরা যে ওয়েবসাইটগুলোতে যান, বিভিন্ন গুগলের খারাপ ওয়েবসাইটগুলোতে যান, আপনারা যখনই ওয়েবসাইটে যান, ওই ওয়েবসাইট মুসলমানদের নিয়ন্ত্রণে নয়। যে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সারাদিন থাকেন, ওটার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে নাই। আপনি আমি সারাটা বেলা ইন্টারনেটের জগতে যা কিছু করি, গোপনে যা কিছু করেন, যত খারাপ কাজগুলো করেন, এগুলো তাদের হাতে। আর ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আইডি দেখে তারা লিস্ট করে ফেলে, আর তারা বুঝে মুসলমানদের চরিত্রের অধঃপতন হয়েছে কিনা। তারা ভালো করেই জানে মুসলমানদের চরিত্রের অধঃপতন হয়েছে। মুসলমানরা নারীর লোভে পড়ে গেছে, মুসলমানরা টাকার লোভে পড়ে গেছে, মুসলমান সন্তানেরা মাদকাসক্ত হয়ে গিয়েছে। এইগুলো বোঝে বলেই তারা আমাদেরকে দুর্বল পেয়ে যে কোনো জায়গায়, যে কোনো দেশে নির্যাতনের জন্য হাত বাড়ায়। এই জন্য চরিত্রের সংশোধন করতে হবে। যুবক ভাইরা, নিজেদেরকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করেন, ইমাম মাহদীর সৈনিক হিসেবে নিজেদেরকে গঠন করেন। মানুষের তৈরি মতবাদের পিছনে লড়ছেন, তওবা করে ফিরে আসেন, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেন। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মুসলমানের সন্তানদের এটা স্লোগান হতে পারে না। তুমি যদি মুসলমান মায়ের সন্তান হও, তোমার আদর্শ মুজিব হতে পারে না। তুমি যদি মুসলমান মায়ের সন্তান হও, তোমার আদর্শ আল্লামা সাইদি হতে পারে না।
তুমি যদি মুসলমানের সন্তান হও, তোমার আদর্শ শহীদ জিয়া হতে পারে না, তোমার আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাঈদীর ভক্ত যারা আছেন ভেবে দেখুন, আল্লামা সাঈদী ওই কথা বারবার বলেছেন, আদর্শ একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবকেরা কি করছো? কাদের পিছে লড়ছো? মানুষের তৈরি করা মতবাদের পিছনে। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা কার? হাদিস না কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা হিসাবে 6 শ্রেণীর মুসলমানরা জাহান্নামে যাবে। 1 নম্বর, রাজুলুন ফারিকুল জামাআত, ইসলামী আন্দোলন যারা করবে না বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইসলামী আন্দোলন যারা করবে না বিনা হিসাবে জাহান্নামে যাবে। রাজুলুন ফারিকুল জামাআত। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, মানবেন কি মানবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আমি আমার দায়িত্ববোধ থেকে আপনাদের কান পর্যন্ত দাওয়াত পৌঁছে দিয়ে গেলাম। যদি মানেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, আর যদি না মানেন আব্দুল বাড়ির কোনো যায় আসে না। আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি, পালন হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার কষ্ট নেবেন না। কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই, কোনো দলের বিপক্ষেও কথা বলতে আসি নাই। স্রেফ কোরআন এবং হাদিসের দিক নির্দেশনামূলক কিছু কথা বলে গেলাম। যদি মানতে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে।